যখন দেখবেন কেউ আপনাকে ইগনোর করছে কিংবা এড়িয়ে চলছে অথবা আপনাকে পাত্তা দিচ্ছে না, এর অর্থ কি দাঁড়ায় বলতে পারেন? অথবা ধরুন আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এগুলো তো কি বোঝায় জানেন? আপনি তাকে দেখার জন্য কিংবা আপনার দোষটা কোথায় জানার জন্য আপনি তার চলার পথে দাঁড়িয়ে থাকেন, কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে গিয়ে সে তার চলার পথটাই চেঞ্জ করে ফেলেছে। এর অর্থটা কি দাঁড়ায় বলতে পারেন? এর অর্থ হচ্ছে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। তার জীবনে এখন অন্য কারো পদার্পণ হয়েছে, তার মনের বাগিচায় অন্য কেউ বাসা বেঁধেছে, যে কিনা আপনার চাইতেও অধিকতর গুরুত্বপূর্ণ। তার সুখ দুঃখ একাকিত্ব কিংবা বিশেষ কোনো স্বার্থ হাসিল করার জন্য সে আপনাকে বেছে নিয়েছিল, কিন্তু তার সকল স্বার্থ উদ্ধার হওয়ার পর এক নিমেষেই আপনাকে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করেনি। আপনাকে সে তার প্রায়োরিটি লিস্টেই রাখেনি। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা স্পেশাল ব্যক্তি তার জীবনে আছে। তাহলে আপনার এগুলো বোঝা উচিত। চোখ থেকেও যদি অন্ধের মতো আপনি কার্যকলাপ করেন, তাহলে চোখ দুটো চক্ষু হাসপাতালে গিয়ে দান করে সত্যি অন্ধ হয়ে যান। যে আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি অন্য জায়গা থেকে তাকে ব্লক করে দিন। আপনাকে যারা গুরুত্বপূর্ণ ভাবে তাদের সাথে টাইম স্পেন্ড করুন। সে যদি আপনাকে ছেড়ে যেতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অযথা ইমোশনাল দেখাবেন না। আপনিও তার থেকে বেটার কিছু করুন। তাকে দেখিয়ে দিন, সত্যি তুমি কখনোই আমার যোগ্য ছিলে না। আমি তোমাকে সঙ্গ দিয়ে বোল্ড রেখেছিলাম। আমি তোমার থেকেও বেটার কিছু অ্যাকসেপ্ট করি, এবং আজ মহান সৃষ্টিকর্তা আমাকে আমার প্রাপ্যটাই দিয়েছে। যে আপনাকে ছেড়ে যাওয়ার, সে যাবেই। হাজারো চেষ্টা করার পরও আপনি তাকে ধরে রাখতে পারবেন না। তার জন্য অযথা কেন চোখের জল ফেলবেন? কেনই বা অযথাই বিনিদ্র রজনী কাটাবেন? কেনই বা না খেয়ে খেয়ে নিজের সুন্দর চেহারাটা নষ্ট করবেন? সবকিছু বলে গিয়ে নতুন উদ্যমে আপনিও নতুন ভাবে যাত্রা শুরু করুন। এমন ভাবে শুরু করবেন যেন অতীতে আপনার লাইফে কিছুই ঘটেনি বা কিছুই আসেনি। কেনই বা অযথা অন্যের জন্য নিজেকে কষ্ট দিয়ে নিজের সুন্দর লাইফটাকে হুমকির মুখে ফেলবেন? আর কেনই বা অন্যের জন্য আপনার পিতা মাতা আত্মীয় স্বজনকে দুশ্চিন্তায় রাখবেন? এসব ফালতু আজাইরা কাহিনী ঘটিয়ে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবেন না। যে আপনজনের কাছ থেকে ধোঁকা বা আঘাত পেয়ে নতুন করে উঠে দাঁড়াতে শিখেছে, সেই লাইফে সাকসেস হতে পেরেছে। আর যে উঠে দাঁড়াতে পারেনি, সে মেরুদণ্ডহীন এক প্রাণী ছাড়া অন্য কিছুই হতে পারেনি।